হামের টিকাদান ব্যর্থতা নিয়ে যে ইউনূস সরকারের সমালোচনা করলে জামায়াত বা এনসিপি পন্থীরা একটু মন খারাপ কেন করেন, এটা আমার একটু জানতে ইচ্ছা করে। কেন আমি এটা বলতেছি, এনসিপির এনসিপি পন্থীদের আসলে প্রথমে বলি যে ইউনূস সরকারের কাজের দায় কিন্তু আপনারা নিয়েন না, এবং জামাতের জন্য এটা আমরা বলি, ইউনূস সরকারের কাজের দায় আপনারা নিয়েন না। কিন্তু জানি না কেন আপনারা এটার মধ্যে এটা নিবেন, মানে কেন ইউনূস সরকারের ব্যর্থতার কথা বললে এটা আপনাদের কাছে লাগে। মানে ইউনূস সরকার কি আপনাদের সরকার ছিল? কতদিন পর্যন্ত ছিল? মানে এই অন্তর্বর্তী সরকারটা কি আসলে আপনাদের সরকার? মানে যে কোনো সময় যে কোনো কথা বললে আপনারা মনে হয় যে তাকে আপনাদের ডিফেন্ড করতে হয়। আপনারা কিভাবে, মানে ডিফেন্ডটা কেমনে করবেন? এই কয়েকদিন ধরে এই যে বাণিজ্য চুক্তি নিয়ে, আমি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনেক কথা বলেছি, আজকেও কিছু কথা বলবো। মানুষ আমরা জিজ্ঞেস করে একই কথা নিয়ে আপনি কতবার কথা বলবেন? 100 বার বলবো ভাই, 3 লক্ষ বার বলবো। এরকম একটা চুক্তি করবে 3 দিন যাওয়ার আগে, তারপর এটা নিয়ে কথা বলবো না? আসেন, এই কথা শোনার আগে মানে হামের কথা আমি বলি। বাংলাদেশে অনেক বছর ধরে অপারেশনাল প্ল্যানের মাধ্যমে ইউনিসেফ হামের টিকা সহ অন্যান্য যেগুলি টিকা আছে সেগুলি সরবরাহ করতো, এবং অধিকাংশ অর্থায়ন দিত GAVI, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স। বাংলাদেশ সরকারও এতে অর্থ দিত। পাবলিক প্রকিউরমেন্ট যে রুলস আছে 2008, বর্তমানে এটা 2025, সেই পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুযায়ী ডিপিএমটারে ভাঙলে হয় হচ্ছে ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড বা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড, রাইট? মনে রাখবেন, এই ডিপিএম পদ্ধতিতে, ডাইরেক্ট প্রকিউরমেন্ট পদ্ধতিতে সমঝোতা স্মারকের মাধ্যমে এটি কেনা হতো। বাংলাদেশের ইপিআই কার্যক্রম একটা সফল কার্যক্রম ছিল, সারা বিশ্বে এটা একটা সফল কার্যক্রম হিসেবে সমাদৃত ছিল। এই কার্যক্রম শুরু হয়েছিল 1970 সালে। 2025 সালের সেপ্টেম্বর, দিনগুলি একটু খেয়াল করেন বোনেরা, ভাইয়েরা, একটু খেয়াল করেন। 2025 সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ বন্ধ করে উন্মুক্ত দর পদ্ধতিতে যায়, যেখানে সরকার সরবরাহকারীদের দরপত্র আহ্বান করে এবং প্রস্তাব মূল্যায়ন করে ক্রয়াদেশ দেয়। এটি যে সমস্যা তৈরি করেছে, এইটা এখন প্রায় সবাই বলতেছে। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গা থেকে এটার কোনো ব্যাখ্যা দেওয়া হইতেছে না। উনার স্বাস্থ্যমন্ত্রী আগেও কোনো কথা বলেন নাই, স্বাস্থ্য উপদেষ্টা আর কি, সেই পরম শ্রদ্ধেয় নূরজাহান বেগম আগেও কোনো কথা বলেন না, এখনও কোনো কথা বলতেছেন না। মানে সেই সমস্যাগুলি এইরকম যে ইপিআইয়ের জনবল, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তখন কি ব্যবস্থা নিয়েছিল সেটা আমরা আসলে জানি না। আসেন সেটা মানে আমাদের সামনে প্রকাশিত হোক, আমরা সেটা খতিয়ে দেখি যে এটার মধ্যে কি ছিল। বিভিন্ন অংশীজনের সাথে কথা বলে যেটা আমরা জানতে পারতেছি সেইটা হচ্ছে শুধু ইউনিসেফ নয়, ব্যক্তি পর্যায়েও অনেকে এই বিষয়ে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য উপদেষ্টাকে সাবধান করেছিলেন, কথা বলেছিলেন, কিন্তু কথা বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। টিকার বাফার স্টক রাখা হয়েছিল কিনা সেটিও স্পষ্ট নয়। মাঠ পর্যায়ে শক্তিশালী মনিটরিং এবং মাল্টি স্টেকহোল্ডার্স যে পার্টিসিপেশন আমরা যেটাকে বলি, এবং ক্যাম্পেইন, যেটা আসলে ইপিআই কার্যক্রমের সফলতার মূল শক্তি ছিল, কিন্তু গত 18 মাসে এই তিনটার মানে মাঠ পর্যায়ে শক্তিশালী মনিটরিং, মাল্টি স্টেকহোল্ডার্স পার্টিসিপেশন এবং ক্যাম্পেইন, এই তিনটার কোনোটাই গত 18 মাসে দেখা যায়নি। এতে ধারণা করা যায় যে টিকার স্টক থাকলেও প্রচারণার অভাবে সেটি বাস্তবায়ন করা যায়নি। আপনারা খেয়াল করেন ব্যাপারটা, যারা নিজস্ব উদ্যোগে টিকা নিয়েছে তারাই একমাত্র টিকা গ্রহণ করতে পেরেছে। ভাই, কারা এরা যারা নিজস্ব উদ্যোগে টিকা নেয়? যারা হাঁচি দিতে সিঙ্গাপুর যায়, কাশি দিতে গয়া, কাশি এইসব দেশে চলে যায়, বা আরও দূর যায়, সৌদি আরব যায়, মালয়েশিয়া যায়, ইউরোপে যায়, আমেরিকায় আসে, তারা নিশ্চয়ই, নাকি আরো কারা? এর মধ্যে আরো একটা ব্যাপার আছে যে অসুস্থ, মানে ওই সময় অবস্থাটা এরকম ছিল, যারা অসন্তুষ্ট স্বাস্থ্যকর্মী এবং মাঝে মাঝে যে ধর্মঘট, সেই পরিস্থিতিটাকে আরো জটিল করে তুলতেছিল। এইটাও ঠিক, মানে অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টরদের যে আন্দোলন এবং যে দলীয়করণের কারণে তারাও মাঠে ঠিক মতো কাজ করে নাই। এইবার আসেন আবার দরপত্রের জায়গায় আপনাদের একটু চিনে নিয়ে আসি। এই উন্মুক্ত দরপত্র পদ্ধতি একটি সময় সাপেক্ষ ব্যাপার। এইটাতে যাওয়ার আগে একটা এক্সিট প্ল্যান দরকার ছিল, যে এই এক্সিট প্ল্যান ছিল না। টিকা ভারত, চায়না, ব্রাজিল থেকে আনা হইতো। এখন কি করছে? উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে, মানে উন্মুক্ত দরপত্র পদ্ধতি হইলে এইটার কোয়ালিটি কম্প্রোমাইজের আশঙ্কাও কিন্তু অনেকাংশে থাকে, সেই কথাও কিন্তু অনেকে এইটার মধ্যে বলছে। হামের প্রকোপে এই যে কতজন শিশু মারা গেছে আমি সংখ্যা জানি না, এটা 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 মানে এটা ধরেন হামের প্রকোপে যে শিশু মৃত্যুর ঘটনা, সেটা তো ঠিক। এই ঘটনায় একটা আন্তর্জাতিক সংস্থার কর্মীদের মানে
কি বলবো, একটা ওয়ার্কিং গ্রুপ থেকে কিছু কথা আমি শুনতে পারছি। এখন সেই কথাটা আপনি আপনাদের জন্য একটু বলি। ওই ওই গ্রুপের একজন সদস্য আমাকে এরকম বলছে যে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন বিশেষ সহকারী ছিল। এই যে টিকার এই অবস্থা, সেটা সেই সময়কার সেই বিশেষ সহকারীর ঔদ্ধত্য এবং স্বল্প দৃষ্টিসম্পন্ন চিন্তার ফল। এটা আমার কথা না ভাই, এটা উনি বলতেছেন। স্বচ্ছতা সবসময়ই স্বাগত। ওনারা বলতেছেন যে স্বচ্ছতা তো সবসময় ওয়েলকাম করা যেতে পারে। বাংলাদেশের অধিকাংশ সরকারি টেন্ডার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হয়, খোলা দরপত্রের মাধ্যমে বাংলাদেশের সরকারি টেন্ডার অধিকাংশ হয়। কিন্তু সেইটা কইরা কি হাসিনার আমলে বা তার পরের আমলে, তার আগের আমলে, কোন সরকার আমলে দুর্নীতি ঠেকানো গেছে? ইউনিসেফের কিন্তু নিজস্ব দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা আছে। ইউনিসেফ মানে নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করে। তা এই ইউনিসেফ কি সরকারি টেন্ডারের দরদাতাদের চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এখন ছিল, আগে ছিল, কখনো ছিল? মানে এটার উত্তরটা আমি আপনাদের বলি, সম্মত না। ইউনিসেফ সরকারি টেন্ডারের দরদাতাদের চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত না, ছিল না, আগেও ছিল না, এখনো নাই। মানে আমরা এরকমই শুনি আর কি, বা এরকম জানি। কিন্তু মানে ওই যে স্বাস্থ্য সহকারী এবং তার বস স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তারা যদি স্বচ্ছতার জন্য এই ইউনিসেফের থেকে বা ইউনিসেফের রেকমেন্ডেশনের বাইরে গিয়ে টিকা কিনতে চান, তাহলে তারা কি বাস্তব চিন্তা করতে পারছিলেন? তাদের কি কোনো বিকল্প পরিকল্পনা, যেটা আমরা আদর করে প্ল্যান বি বলি, এরকম কোনো কিছু ছিল? আবার উত্তর দেয় না, ছিল না। এত শিশুদের জীবন নিয়ে খেলা করার জন্য এসব মানুষের শাস্তি হওয়া উচিত। আমি তাদের মানে মানে অনেকেই বলতেছেন যে তাদের সঙ্গে কাজ শুরু করার পর থেকে, মানে ওই সময় যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে তারা বলছেন তাদের সঙ্গে কাজ শুরু করার পর থেকে এত অদক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয় আর দেখা যায় না। এখন হইতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু ঐতিহাসিকভাবে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু করাপ্ট, মানে তারা দুর্নীতিগ্রস্ত, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে, অনেক জায়গা থেকে তারা টাকা খাইছে, অনেক দুষ্টামি করছে, অনেক শয়তানি করছে, এগুলি ঠিক। আর আমি কিন্তু বলতেছি না যে স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক ভালো ছিল, এই সরকারের আমলে আইসা খারাপ হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের সময় আইসা যেটা হয়েছে, এই স্বাস্থ্য মন্ত্রণালয় একটা অদক্ষ, কর্মহীন, একটা আজব জিনিসে পরিণত হয়েছে। এখন সেই বিশেষ সহকারী পরে এটাতে কি বলছে যে ক্রয় নীতিতে কোনো পরিবর্তন করা হয়নি। ভাই, ক্রয় নীতিতে কোনো পরিবর্তন না করা হলে ভ্যাকসিন ছিল না কেন? তিনি আমাদের কি মনে করেন? মানে আমরা অনেক বোকা? মানে ভাই আমি জানি না, মানে আপনারা আমাদের দোষী করবেন কিনা, কারণ এই শিশুদের মৃত্যুর দায় তো কাউরে নিতে হবে। এই যে বিভিন্ন আন্তর্জাতিক টিম, সরকারের ভিতর থেকে যারা এই ব্যাপারগুলি মনিটর করে, তারাও কিন্তু দফায় দফায় তাদের অনুরোধ করেছিল যে অন্তত 15 মাসের পর্যাপ্ত বাফার মজুদ নিশ্চিত করার পর উন্মুক্ত দরপত্রে যেন যাওয়া হয়। ওই সময় কি জবাব তারা পাইছিলেন তারা জানেন? যে আপনারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার নামে মন্ত্রণালয়ের লোকজনকে অক্ষম করে ফেলেছেন। এই কারণে ওরা এখন সময় মতো কাজ করতে পারতেছে না। আমার কিছু বলার নাই। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই জায়গাটাকে যদি আমরা মানে সমালোচনাও না করতে পারি, তাদের জবাবদিহিটাও আমরা না আনতে পারি, তাদেরকে কোনো কিছু বললে এটা যদি জামায়াত বা এনসিপির লোকেরা যদি এই জিনিসটাকে নিজেদের ঘাড়ে নিয়ে আসে এবং তারা এটাকে ব্যাখ্যা দিতে চেষ্টা করে, এইটা আমার কাছে আনফরচুনেট লাগে। ভাই, ইউনূস সাহেবের কাজের দায় আপনারা কেন নিবেন? হিসাবটা কি আপনাদের? এই যে দেখেন, হামের কথায় ফেরত আসার আগে একটু বাণিজ্য চুক্তির কথা বলি। এই যে একটা বাণিজ্য চুক্তি করছে, এখন বিএনপি বলে যে ভাই বাণিজ্য চুক্তিটা একবার কয় ভালো করছে, আরেকবার কয় ভাই একটা চুক্তি হয়ে গেছে আরেকটা দেশের সাথে, আমরা তো এটা রাতারাতি এটা বাদ দিতে পারবো না। তো ভাই তুই 9 তারিখে চুক্তি করছো কেন? 9 তারিখে চুক্তি করছি, আমরা বিএনপি এবং জামাতের সাথে কথা বলছি। ভাই জামাত তো বলছে যে ভাই আমরা ওর সাথে ও আমাদের সাথে কথা বলে নাই। এদিকে আরেকজন সংসদ সদস্য সে বলতেছে যে আমরা এটা সংসদে আলোচনা করতে চাইছি, কিন্তু 5 জনের কমে তো নোটিশ দেওয়া যায় না, আর একজনের পাইতেছেন এটা নোটিশ দেওয়ার। তার মানে আপনারা স্পষ্ট বলতেছেন আপনাদের সঙ্গে কথা হয় নাই, তারপরেও সেই চুক্তির দায় আপনারা কেন নিতেছেন? আমেরিকা আপনাকে কি খাওয়াইছে ভাই? যে জামাত ইসলামের এই যে জনাব শফিকুর রহমান, আমেরিকা আপনাকে কি খাওয়াইছে? জনাব নাহিদ ইসলাম, আমেরিকার থেকে আপনারা কি পাইছেন যে আমেরিকার এই চুক্তিটা নিয়ে আপনারা কথা বলতে চাইতেছেন না? আবার কিছু হইলেই বলে আপনি কিছু জানেন, আমাকে বলে আপনি আন্তর্জাতিক চুক্তি পড়ছেন, অন্যান্য দেশের সাথে কি পড়ছেন জানেন?
সরাসর মিথ্যা কথা বলে এটার মধ্যে এটা 37% থেকে 19% আসে। না সরি, 37% ছিল না তখন। এই চুক্তি যখন করে তখন ট্যারিফ ছিল 20%। আর তাছাড়া আমেরিকা কি বাংলাদেশে দয়া করে? বাংলাদেশে আমরা কষ্ট করে, আমাগো মেয়েরা কষ্ট কইরা যে এই জামাটা সেলাই করে, এটা অত্যন্ত কম দামে পায়, আমরা ভালো একটা লিড টাইমে দেই দেখে ওরা আমার থেকে কিনে। ও আমার থেকে কিন্তু দয়া করে না, কিন্তু যে ও যা ইচ্ছা বলবে তাই আমাদেরকে শুনতে হবে। ভাই আমারে বারবার যে বলেন যে চুক্তিটা পড়ে দেখছেন কিনা, এখন আপনারা আমেরিকারে জিজ্ঞেস করে আরেকটা জায়গা থেকে তেল কিনবেন, আরেকটা দেশের সাথে বাণিজ্য করবেন, আমেরিকার কি জানি বলে কৃষি পণ্য আইনা বাংলাদেশে আইটা ভরবেন, আমেরিকার তুলা দিয়া বাংলাদেশে কাপড় সিলাইবেন, হিসাব করছেন এগুলি? এই যে এই জাহাজ দিয়ে আনতে এগুলি লিড টাইম কত লাগবে, কত টাকা বেশি লাগবে, এগুলি হিসাব করছেন? আমেরিকার 6,500 পণ্য একটার মধ্যে ঢুকাইবেন, বোয়িং কিনছেন, খুব খুশি, এখন বোয়িং খুব ভালো বিমান। এগুলি নিয়ে আপনারা কথা কবেন না, কারণ হচ্ছে যে কেন জানি ইউনূস সরকারের প্রোটেকশনের দায়িত্ব আপনারা নিছেন, জামায়াত ইসলামী নিছে, এই এনসিপি নিছে। অথচ এনসিপির বোঝা উচিত যে এই ইউনূস সরকারের সাথে যদি কারো কোনো রকম কোনো যোগসূত্র থাইকা থাকে, কেউ যদি ইউনূস সরকারের ব্যাটন নিয়ে সামনে যায় থাকে, সেটা হলো বিএনপি। ইউনূস সরকার যা যা কিছু করছে, বিএনপি তা কিছুই করতেছে, আমি আলাদা কোনো কিছু দেখি না। এবং ইউনূস সরকারের বিভিন্ন রকম এই যে ধরনের বাণিজ্য চুক্তি, হ্যান্ড চুক্তি, ত্যান চুক্তি, এগুলি তারা মানে ইউনূস সরকারের কাজেরই তো তারা ধারাবাহিকতা তারা রাখতেছে। তাগো ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল এখানে এসে আইনমন্ত্রী হয়েছে, ইউনূস সরকারের প্রেসিডেন্ট এখানে প্রেসিডেন্ট আছে, ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা এদের এসে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, মানে ইউনূস সরকারের বিডার চেয়ারম্যান এখানে এসে বিডার চেয়ারম্যান, ইউনূস সরকারের অধিকাংশ সচিব এখানে এসে। এটা আমি এই কথা বারবার কইতেছি আপনাদেরকে একটু 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 বাতাস দেওয়ার জন্য, একটু ব্যাপারটা বোঝার জন্য। কি ভাই আশ্চর্য! মানে আমি হামের টিকা দেওয়ার ক্ষেত্রে, অবস্থানের ক্ষেত্রে ইউনূস সরকারের আর আপনারা মানে আমি জানি না, আপনারা অ্যাটলিস্ট তার জবাবদিহিটা চান, অ্যাটলিস্ট তার স্বাস্থ্য উপদেষ্টা, অ্যাটলিস্ট প্রধান উপদেষ্টা বলুক এখানের মধ্যে কি হবে। প্রধান উপদেষ্টা দেখলাম ফেসবুকে ভাইসা বেড়াচ্ছে, তিনি কে জানি মারা গেছে, তার ব্যাপারে শোক দিতেছে। ভাই 300-র বেশি শিশু মারা গেছে, নাকি কয়শো শিশু মারা গেছে, তাদের জন্য একটু শোকগ্রস্ত হন, তাদের জন্য একটু শোক জানান। বিএনপিতে বলতেছি, ভাই ইউনূস সরকার করুক আর আপনারা করুক, এই যে আপনারা সকল কিছু বন্ধ করে, এই দরকার হইলে আমাদের সবকিছু বন্ধ করে দেন, সবকিছু বন্ধ করে দেয়া একটা ড্রাস্টিক অ্যাকশন নেন। আপনারা যেভাবে পারেন, যা কিছু কইরা পারেন, আপনারা এই পোলাপানগুলিরে বাঁচান। এই যে কবেন যে এটা ইউনূস সরকার করছে, বা আরো মজা করে বলবেন আওয়ামী লীগ সরকারের সময় এই ব্যর্থতা হয়েছে, এখন আপনারা বাঁচান, দেই কি করতে পারেন? আপনারা তো সরকার, রাইট? আপনারা তো মানে এইরকম ক্রাইসিস হলে আপনার ক্রাইসিসটা আপনারা ম্যানেজ করবেন, নাকি আপনারা মরতে দিবেন? হ্যাঁ 300 মরছে, আরো 3000 মরুক। আপনারা কি সমন্বিত উদ্যোগ নিছেন আমার এটা বলেন তো? হাসপাতাল থেকে হাসপাতালে পোলাপান ঘুরতেছে, একটা স্পেশাল একটা কোনো একটা কিছু করছেন যে হ্যাঁ ঠিক আছে, এই রকম প্রত্যেকটা জেলায় জেলায় আমরা এরকম একটা জায়গা নিছি যেখানে আসলে এই সংক্রামক বা এরকম একটা রোগে আক্রান্ত শিশুদের আমরা চিকিৎসা দিতে পারি? সত্যি করছেন আপনারা? বলেন তো। এখন আপনারা বলবেন যখন হামে শিশু মৃত্যু শুরু হয়েছে তখন আপনাদের সরকার টিকাদান কর্মসূচি জোরদার করছেন, ভালো করছেন, জোরদার করছেন, টিকা সংগ্রহে নজর দিয়েছেন, খুব ভালো করছেন। কিন্তু যারা এখন আক্রান্ত হয়েছে, এই জনাব এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার একটা ডাক নাম আছে বকুল, সেই সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল ভাই, আপনি একটা ব্যবস্থা নেন যে মানে চিকিৎসার অভাবে কেউ বাংলাদেশের কোনো জায়গায় কোনো শিশু এই হাম আক্রান্ত হয়ে যেন আর না মারা যায়। টিকার কথা আপনারা পরে দোষ দিয়ে, ইউনূস সরকারের সব দোষ হচ্ছে আগের আওয়ামী লীগ সরকারের। মানে আপনারা এই ক্রাইসিসটা ম্যানেজ করেন ভাই, আর বাকি যেগুলি হচ্ছে আপনাদের